আমরা কাজ থেকে বাড়ি যাচ্ছি আর মাঠ দিয়ে এরকম একটা রাস্তা হবে গাইস, জীবনে কোনোদিন ভাবিনি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, এখন আছে আমি আমাদের কাজের সাইটে। সো আজকে কাজ হচ্ছে পিলার ঢালাই করা। তো এদিকে দেখতে পাচ্ছ এখন জোরদার করে ঢালাইয়ের মশলা মাখানো হচ্ছে। এই এত অল্প বয়সে কাজ করছে গাইস, কিচ্ছু করার নেই। এরা পড়াশোনা করে না ভালো করে, তার জন্য কাজ করছে নিজের ইচ্ছায়। বাবা মা কোনোদিন বলে না যে কাজ করতে, যেহেতু এদের কাজ করার বয়স নয়। তো সেক্ষেত্রে বাবা মা কখনোই চাইবে না যে এই বয়স থেকে কাজ করুক। কাজ তো সারা জীবনই করতে হবে। সো কাজ যখন করছে অনেকটাই ওর জেদ আর অনেকটাই চেষ্টা আছে ওর, সেক্ষেত্রে আমি ওকে সাপোর্ট করি। বাট এখন পড়লেই ভালো হতো। আর এইদিকে আরেকজন আছে দেখতে পাচ্ছ, ছোট্ট ছেলে। কি নাম তোমার? মহিবুল। এই দেখতে পাচ্ছ, ও কাজ করলে ঠিক আছে গাইস, দু একদিন তাহলে ও ঝরে যাবে একটু। তোমাদের বয়স হয় না কাজ করে এখন। যাই হোক আজকের কাজ হচ্ছে পিলার ঢালা। সো এই যে সামনে পিলারগুলো দেখতে পাচ্ছ, এগুলো 5x10 পিলার। সো এখানে 5টা পিলার আছে গাইস। এই পিলারগুলো আমি রেডি করলাম। সো আমার পিছনে দেখতে পাচ্ছ এই পিলারগুলো। আজকের কাজ হচ্ছে পিলার ঢালাই করা, বাড়ির সামনে পিলার। এখন ওরা মশলাটা মাখাচ্ছে, সেক্ষেত্রে আমি একটু ভিডিওটা শ্যুট করে নিচ্ছি, কারণ এর বাইরে আমার কোনো ভিডিও নেই বা ভিডিও ক্লিপ আমি পাবো না। আর এই নীলটনটা দেখতে পাচ্ছি, এটা 8 ফুটের মাথায় নীলটন গাইস। সো এখন যত দিন যাচ্ছে তত অ্যাডভান্স হচ্ছে। সো নীলটনের হাইট হয়েছে 8 ফুট। সো এরা দুজনে একটু ঝামেলা করছে, বাট মশলাটা মাখিয়ে আমাকে পিলারগুলো ঢালতে হবে। আমি ওদেরকে অনেক হেল্প করি, কিন্তু সবসময় হেল্প করা যাবে না। ওদেরকে নিজে থেকেও কিছু শিখতে হবে। সো এই বোর্ডগুলো লাগানোর পর গাইস অনেক সুন্দর লাগছে। ওইদিকে এরা দুজন ঝামেলায় লেগেছে দেখতে পাচ্ছ। রাজমিস্ত্রির ব্লগটা কেমন হয় দেখো, একটু উঠে যায় আর তোমাদেরকে দেখাচ্ছে এই সাইডটা গাইস। এই যে দেখতে পাচ্ছ পিলারের ফাউন্ডেশন কেমন করা আছে, দেখতে পাচ্ছ 6টা করে রড দেওয়া আছে। আর এই হচ্ছে পুরো বিল্ডিং এর কাঠামোটা। এই যে সামনে পিলারগুলো ঢালাই করবো আমি এখন। সো চলো কাজ করি, কাজের শেষে দেখা হচ্ছে। ওয়েদারটা খারাপ মনে হচ্ছে। তো আজকের মতো কাজ কমপ্লিট গাইস। এখন দেখতে পাচ্ছ কড়াই পাতি ধোয়া হচ্ছে এইদিকে। তো আজকের মতো কাজ কমপ্লিট গাইস। এখন দেখতে পাচ্ছ এই পিলারগুলো ঢালাই করা কমপ্লিট। তো অনেক লেট হয়ে গেল অলরেডি। আর এটা হচ্ছে মেন রোডের সাইডই বাড়িটা হচ্ছে। তো পিলারগুলো ঢালাই এখন কমপ্লিট। আর এখন গাইস প্রায় 4টে বাজে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর এর কি অবস্থা হয়েছে দেখো এই বোর্ডগুলো। এখন গাইস বাড়ির পথে রওনা দিয়েছি। তো বাড়ি যেতে বেশ কয়েক মিনিট লাগবে। সো এখন হচ্ছে বিকেলবেলা গাইস, আর এখন আমরা কাজ থেকে বাড়ি যাচ্ছি। এখন প্রায় 4টে বাজে। তো বিকেলবেলা ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। কাজ ছুটি হওয়ার পরে যখন বাড়ি যাই তখন প্রায় সন্ধে হয়ে যায়, আর সেই জন্যই আমি ব্লগটা বানাতে পারি না। বাট যতটা টাইম পাচ্ছি দেখো দেখাচ্ছি তোমাকে। সো এখন কথা বলতে বলতে এখন চলে এসেছি মঙ্গলকোট মোড়। সো প্রচুর হাওয়া দিচ্ছে গাইস বিকেলবেলা। আজকে লেট হতো না তেমন, হেল্পারগুলো অনেক ছোট। সো আমি যদিও কাজ করতে মানা করি, বাট কাজ তো করবি। তো সেই জন্য গাইস লেট হয়ে গেল। ওই যে গাইস আমাদের বাড়ি। 1 hour later. এখন গাইস বিকেলবেলা, আর এখন আমি রেডি হয়ে গেছি। তো একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই গাইস। এখন দেখতে পাচ্ছ বিকেলবেলায় পাখিরা কিচিরমিচির করছে। তো অনেক ভাল লাগে গ্রামের সকালটা আর বিকেলটা। আর এদিকে আব্বা দেখতে পাচ্ছ অলরেডি গাছ লাগিয়ে দিয়েছে। সো বেশ কয়েকটা গাছ লাগিয়েছে, বাট এই গাছগুলো এখন দেখাবো না কি গাছ আছে এখানে, পরে একদিন দেখাবো। সো এখন যাবো গাইস মাঠের রাস্তাটা দেখার জন্য। সো চলো একটু মাঠ দিয়ে ঘুরে আসি। অনেকদিন পর মাঠ দিয়ে যাচ্ছি, গাইস এখন মাঠের রাস্তাটা ঘুরতে। আর রাস্তাগুলো শুকিয়ে গেছে, বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি। সো এখন গাইস এখন উঠে গেছি মাঠের রাস্তায়। আর এখন রাস্তাটা ঘুরে দেখাবো রাস্তাটা কত দূর কাজ হয়েছে। সো এই যে গাইস দেখতে পাচ্ছ এই রাস্তাটা পিচ হচ্ছে। এটা পিচ দেওয়া স্টার্ট হয়ে গেছে। আর পিচ দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখন 1 মাস হয় না রাস্তাটা পিচগুলো উঠে যাচ্ছে। সো আমি এরকম অবস্থা দেখবো আমি ভাবিনি, বাট গাইস অনেকটা ভালো হয়েছে। তো এখন আমাদের বাইকটা রাইড করতে বেশ ভালো লাগছে। ধান হওয়ার পর বেশ ভালো লাগবে।
আসলে মাঠের রাস্তাটা ভালো অবস্থায় থাকবে না, কেননা সবসময় ট্রাক্টর যায়। সো একলা গাইজ ঘোরার মজাই আলাদা। আমি বলেছিলাম বন্ধুকে নিয়ে আসবো, বাট আজকে বন্ধুকে নিয়ে আসা হয়নি। এই রাস্তাটা অনেকটা হয়েছে, এই রাস্তাটা গিয়ে ঠিক চাওগ্রামে গাইজ। সো অনেক দূর। সো আজকে আর বেশি দূর যাবো না গাইজ, পরে আরেকদিন যাবো। আর আমাদের ওখানে একটা মাঠে জমিও আছে, সেটাও দেখে আসবো। সো আজকে এই ক্যালেন পর্যন্তই শেষ। যে দেখতে পাচ্ছ মাঠের জমিগুলো চাষ দেওয়া হচ্ছে, বাট এখন আমি টার্ন করব, আবার রিটার্ন যাবো। সো অন্য কোনো আরেকদিন দেখাবো তোমাদেরকে, আজকে দেখাতে পারলাম না, দুঃখিত। আর মাঠ দিয়ে এরকম একটা রাস্তা হবে গাইজ, জীবনে কোনোদিন ভাবিনি, বাট আজকে সেটাও দেখলাম। সো চলো, ওই যে ওই সাইডে একটা গ্রাম আছে, ওর সাথে কানেক্ট হয়েছে এটা। তো ঘুসকাড়া, তোমরা অনেকে ঘুসকাড়ে চিনবে, ঘুসকাও যাওয়া যাবে এই রাস্তা ধরে ওইদিকে। তো চলো, এখন রওনা দিলাম বাড়ির পথে। আমাদের রাস্তার দুই পাশে যদি গাছ থাকে আরো অনেক ভালো লাগবে। সো বুঝতে পারছো তোমরা রাস্তাটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের মাঠের রাস্তা। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর এখন আমি বসে গেছি মাঝখানে। সো এই রাস্তাটাই ঘুরতে এসেছিলাম। সো মাঠ দিয়ে একটা পিচের রাস্তা গেছে, এই রাস্তাটায় আজকে ঘুরতে এসেছিলাম। সো তোমাদেরকে দেখালাম আমাদের মাঠের রাস্তাটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। সো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা বন্ধুরা, আবারও দেখাবে নতুন কোনো ব্লগে। বাই।